This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাল যা বলেছেন তা যদি আজকে বলেন একই কথা, তাহলে আর নতুনত্ব কী রইল? ভোটাররা হয়তো একই কথা শুনতে শুনতে বোর হয়ে যাবেন। মুখ্যমন্ত্রী হয়তো সেটা ভেবেই দুদিনে দুরকম বলতে পারেন, তবে কাল যেটা করেছেন আজও সেটাই করলেন। পদযাত্রা 2019-এর মতো না হলেও এবারও কিন্তু হাঁটছেন মুখ্যমন্ত্রী। সেবার একটা গোটা জেলা সদরকে প্রায় প্রদক্ষিণ করে ফেলতেন, আজ কাঁথিতে 3 কিলোমিটার হাঁটলেন। কেন হাঁটলেন? জনসংযোগ। আর কোনো কারণ? মমতা বন্দ্যোপাধ্যায় কি হেঁটে বার্তা দিলেন না যে তিনি সম্পূর্ণ সুস্থ? হাঁটুতে চোট, অপারেশন, কপাল কেটে রক্তাক্ত হওয়া, গত কয়েক মাসে তার শরীরের ওপর দিয়ে কিন্তু অনেক ধকল গেছে। দল আর সরকারের মাথায় যিনি বসে আছেন তার সুস্থতা নিয়ে লোকের মনে তো একটুখানি দুশ্চিন্তা হবেই। যিনি এই রকম একটা দায়িত্ব নিয়ে বসে আছেন তিনি যদি অসুস্থ হন, ভোটারের মনে যদি এই বার্তাটা ঢুকে পড়ে, তাহলে তার প্রভাব তো ভোটে পড়তে পারে, বিরোধী দল সুবিধা পেয়ে যেতে পারে। এবার খেয়াল করে দেখুন, এটা তো জনে জনে গিয়ে ওই ডাক্তারের ফিট সার্টিফিকেট দেখিয়ে বলা সম্ভব না যে তিনি একদম ফিট আছেন। তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে দেখিয়ে দিচ্ছেন তিনি ফিট। এবার তার এই হাঁটা দেখে যে যার বোঝার বুঝেরই। বিরোধী দল তো বার্তা পাচ্ছে, এই দলের কর্মীদের কাছেও বার্তা যাচ্ছে দিদি কিন্তু একদম তৈরি। এখানে না প্রয়োজনে দিল্লিতে নেতৃত্ব দিতেও তৈরি, কাগজে কলমে এবং পথে ঘাটে দিদি দলের নেত্রী। এটা সর্বস্তরে, দলের ভেতরে এবং বাইরে এই বার্তাটা দেওয়াটা খুব জরুরি ছিল তার কাছে। সেটাই কি তিনি দিলেন? এবং তার সঙ্গে সঙ্গে দিল্লিতেও কি বার্তা দিলেন না? মানে নরেন্দ্র মোদী যদি ওই লোক কল্যাণ মার্গের রাস্তা হারিয়ে ফেলেন, তাহলে তিনি অন্য কাউকে রাস্তা দেখাতে পৌঁছে যাবেন। বাইরে থেকে সমর্থন দেওয়ার পর এটা কথা বলেছিলেন কালকে যখন, সেটার পর হয়তো একটা ইন্ডিয়া ঐক্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি হয়েছিল। বলা যায় না, কেউ কেউ হয়তো খুব খুশি হয়েছিলেন যে ইন্ডিয়া ঐক্য তো অনেকগুলো দল, এবার ধরা যাক যে তারা কোনোভাবে ক্ষমতায় আসার মতো জায়গায় পৌঁছলো, তাহলে তখন তো যারা দলের মধ্যে রয়েছেন তাদের মধ্যে থেকে নেতা স্থির হবেন। এবার সেক্ষেত্রে অনেক ভাগিদার, এবার তারা যদি ভাবেন যে যাকে একজন কমে গেল, তারা তো উৎফুল্ল হবেনি। হয়তো সেই ইঙ্গিত পেয়েছিলেন যে কেউ কেউ এরকম ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়েই হয়তো বন্টনের হিসেব নিকেশ শুরু হয়ে গেছে অলরেডি। তাই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় চট জলদি এই ক্ল্যারিফিকেশানটা দিয়ে রাখলেন, আছি আমিও আছি, এ দেখো হাঁটছি আমি। আচ্ছা, হাঁটতে হাঁটতে পথ ভুলে একবার সন্দেশখালিতে চলে যেতে পারেন না? সন্দেশখালির অশান্তি শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী তো একবারও সেখানে পা রাখেননি, কিন্তু সন্দেশখালিতে ঘটনা প্রবাহ তো থেমেনি। সন্ধে নামার পর সেখানে আবার বাঘের ডাক শোনা যাচ্ছে। এক বাঘ তো জেলে গেছে, আবার নতুন বাঘ এলো নাকি সেটা তো তলিয়ে দেখতে হবে, জানেন তো। এবং সেই জন্যই কয়েকটা কথা বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। আমরা কি বলি? আমরা বলি যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, আর সন্দেশখালি সেখানে যখন সন্ধে হয় তখনই কি বাঘের ভয় শুরু হয়। আজ সকালে সন্দেশখালি থানায় এক মহিলা অভিযোগ দায়ের করেছেন। তিনি কাল বাড়ির থেকে বেরোতেই তাকে নাকি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। এরপর শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা, খুনের চেষ্টা, এরকম অনেকগুলো অভিযোগ তিনি ওই থানায় রুজু করেছেন। এফআইআরে স্থানীয় তৃণমূল নেতা দিলীপ মল্লিক, পিকাই দাস সহ আরও 3 জন অজ্ঞাত পরিচয়ের নাম লেখা রয়েছে। এবার বিজেপি প্রশ্ন করতে শুরু করেছে যে এক মহিলার এফআইআরের ভিত্তিতে যদি পিয়ালি দাস গ্রেফতার হন, তাহলে দিলীপ আর পিকাই কেন বাইরে থাকবেন? তাদের বিরুদ্ধেও তো এক মহিলা অভিযোগ করেছে। দিলীপ মল্লিকের নামও উল্লেখ করেছে এবং পিকাইয়ের নামও উল্লেখ করেছে। ওরা বলেছে যে মানে ওনাদের হাতে তুলে দিলে বা এনাকে কোর্টে দাঁড়িয়ে বলাতে হবে যে সন্দেশখালির এইসব ঘটনা সাজানো, এনাকে সরিয়ে দিলে সন্দেশখালিতে
সব মায়েরাই হয়তো মুখ বন্ধ করে যাবে, কাউকে একজনকে মেরে ফেললে, ধর্ষণ করলে। খোঁজার জন্য ওই দিক থেকে আওয়াজটা আসছিল, যার জন্য লাইট একটা গোমরামি আওয়াজ আসছিল, গোগানি আওয়াজ আসছিল। ওখানে গিয়ে দেখলাম আমার ওয়াইফ তো প্রচুর পরিমাণে কাঁদছে এবং মুখ নিচু করে বসে আছে। অনেক সময় পরে গিয়ে বলল এই যে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। ওনারা কমপ্লেন নিয়েছে, কালকে রিসিপ্ট দেবে, কথা দিয়েছে। লেট হচ্ছে বলে আর দিদি শরীর খারাপ বলে আমরা বেরিয়ে আসলাম। যাদের উঠিয়েছিলেন, যে 3 জন উঠিয়ে নিয়ে গেছিলেন মুখ হাত বেঁধে, সেই তারা যে ফোন করেছিলেন যে 2 জনের কাছে, সেই 2 জনের নাম বলতে পারবো, দিলীপ মল্লিক আর পিকাই ডাক নাম, ওনার নাম সৈকত দাস। মা नहीं रही बंगाल में। If Ma has got to be hurt, bled and insulted, संदेश खली is just a big कलंक को चुप कराने के लिए पूरे व्यवस्था, सरकारी व्यवस्था को दुरुपयोग कर रहे हैं। তার মানে সন্দেশখালিতে এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে সন্ধ্যের পর আবার বাঘ বেরোচ্ছে। এবার শাহজাহান তো বলতেই পারেন আমাকে খামোকা ধরেছেন হুজুর, এই দেখুন না আমি তো বাঘ নই, বাঘ তো অন্যজন, নাহলে আমি চলে আসার পরেও এরকমভাবে কাউকে নিয়ে তো টানাটানি হতো না। আবার শাহজাহানের শত্রুরা বলতে পারে যে শাহজাহান জেলে যাওয়ার পর বোম দখলে রাখতে নতুন বাঘ তৈরি হয়েছে। তৃণমূল নিশ্চিতভাবেই বলবে যে এটাও সাজানো অভিযোগ। তবে স্টিং অপারেশনের ভাইরাল ভিডিওর আরেকটা এপিসোড বাজারে আসবে কিনা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ বসিরহাট আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দিয়ে দিয়েছেন নির্যাতিতা। এবার আর অন্য কোনো যদি ভিডিও সামনে আসে তাহলে সেটা ওই ভাইরাল হিসেবে এলে সেটাকে কোনো একটা জবানবন্দির পাল্টা হিসেবে গ্রাহ্য করা হবে না, অন্তত আইনের চোখে তো হবেই না। সব মিলিয়ে কী মনে হচ্ছে জানেন, মনে হচ্ছে ব্যাডমিন্টন খেলায় এই শাটলকক যেরকম হয় না, এ পাশ থেকে মারে ও পাশ থেকে মারে, ঠিক সেরকম করে সন্দেশখালিকে নিয়ে রাজনীতির কোর্টে ব্যাডমিন্টন খেলা হচ্ছে। হাইকোর্টেও পৌঁছেছে সন্দেশখালির রেস। জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পিয়ালি দাস ওরফে মাম্পি। কাল শুনানি, তবে আজ খানিকটা স্বস্তি পেয়েছেন মাম্পি। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে এখন মাম্পিকে পুলিশি হেফাজতে দেওয়া যাবে না, নতুন কোনো মামলাও মাম্পির বিরুদ্ধে করা হবে না। রাজ্যের তরফে এরকম আশ্বাসও হাইকোর্টে দেওয়া হয়েছে। সন্দেশখালীর কোনো নেতা তৃণমূলের বিগত 2-3 মাস ধরে যে পরিস্থিতি হচ্ছে, কারো সাহস আছে বাড়িতে গিয়ে কাউকে এইভাবে করার? কারোর এরকম সাহস আছে কি এরকম একটা জঘন্যতম পরামর্শ দেওয়ার? আর দিলীপ মল্লিক বিশেষ করে জঘন্য বা এই নোংরা রাজনীতি করে না। আমি সম্পূর্ণ নির্দোষ এবং আমার কাছে ফোন আছে। আমি ইয়ারে কোথায় ছিলাম, মিছিল করেছি, পার্টি অফিসের সামনে ছিলাম, তারপর পার্টি অফিসের সামনে থেকে আমি থানাতে গিয়েছিলাম, থানার থেকে এসে আমি ধামাখালি খেয়ে পেরিয়ে আমি এসেছি। এই যা অভিযোগ করছে, এই অভিযোগ আমার বিরুদ্ধে বা আমার কর্মীর বিরুদ্ধে, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তি। তদন্তের স্বার্থে আমরা সহযোগিতা করব বলেছি, তো যদি সেই তদন্তে প্রমাণিত হয় যে দোষী, অ্যারেস্ট হলে আমার কিছু যায় আসে না, আমার মৃত্যু হলে কিছু যায় আসে না। আর মহিলাদের কি বলেছে জানেন? বলেছে এই সাদা কাগজটা সই করে দিলে তোমরা 100 দিনের টাকা পাবে। মায়েদের সাদা মনে কাদা নেই, চোখ বন্ধ করে সই করে দিয়েছে, ভেবেছে 100 দিনের টাকা পাবো। আর যেই সাদা কাগজে সই করেছে বিজেপির মণ্ডলের সভাপতি, সেটাকে মিথ্যে ভুয়ো ধর্ষণ কাণ্ডের অভিযোগ হিসেবে লিখে থানায় জমা দিয়েছে। তো 2 দিন আগে গলা ফাটিয়ে চিৎকার করছিল, শেখ শাহজাহানকে কে ধরেছে? আমরা ধরেছি। আচ্ছা, কেন ধরেছেন? 164-এর বেসিসে ধরেছেন তো? সেই 164টা কে করিয়েছে? পুলিশ করিয়েছে, ইন ফ্রন্ট অফ ম্যাজিস্ট্রেট। 10 কোটি বঙ্গবাসীর সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে নিজেদের রাজনৈতিক কটা ভোটের জন্য। কি হবে? নির্বাচনে 200 ভোট 500 ভোট কম পাবেন, বেশি পাবেন, এই তো, এর থেকে বেশি তো কিছু না। এখন যারা যারা প্রতিবাদ করেছিলেন তাদেরকে ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। কোর্ট বলেছিল সর্বত্র সিসিটিভি চালু করা হয়নি, লাগানো হয়নি, যাতে অপরাধীরা ধরা না পড়ে। মাঝরাতে কালো কাপড় বেঁচে এখনো ভয় দেখানো হচ্ছে পুলিশের প্রশ্রয়।